কড়াইতে তেল দিয়েছি, এই যে মাছের ফুল দিয়েছে, আমি লাল শাকের পাতা রান্না করবো। দেন রসুন কুচি, তিনটে শুকনো মরিচ দিলাম, কালো জিরা দিলাম, রসুন কুচি দিলাম, শুকনো ঝাল 3টা দিলাম কেটে, আর রসুন কুচি দিলাম, আর কালো জিরা। রসুন বাদামি কালার হয়ে গেছে, রসুন কুচি, এবার বুঝতে হবে যে রসুন ভাজা হয়ে গেছে। কিন্তু আমি শাকে দেব, তো একটু লাল করে নেব। এই যে দেখেন লাল হয়ে গেছে। এবারে যে মাছের ফুল, পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিলাম, আর 2টা কাঁচামরিচ দিয়েছি। ধনের গুঁড়ো দিলাম, দেবো 5 ফোড়নের গুঁড়া, পাতার জাল তাড়াতাড়ি জুড়ে যাচ্ছে। সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম, ধুয়ে রাখা লাল শাকের পাতা এগুলো দিয়ে দেবো। দেওয়ার আগে সামান্য একটু জল দেবো, যেন তলায় না লেগে যায়, তার জন্য পোড়া যেন না লাগে, তার জন্য সামান্য পরিমাণে দেখেন। সামান্য পরিমাণে জল দিলাম। এই যে বড় ডাঁটা শাকের মাথা থেকে কেটে নিলাম। লাল শাকের পাতাগুলো বড় ডাঁটা শাক লাল শাকের মাথা থেকে কেটে নিয়েছি। এবার আমি 3 মিনিটের জন্য ঢেকে দেবো। 3 মিনিটের জন্য ঢেকে দিলাম।
এই যে 3 মিনিট পরে আমি ঢাকনি দিয়ে উঠালাম, দেখছেন জল বেরিয়েছে। আমি মাছের ফুলে সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম, আমি আর একটু লবণ দেবো, একটু লবণ দিলাম। হলুদটা দেবো না, হলুদটা দিলে লাল রঙটা কেটে যায়। এই যে সামান্য চিনি দিলাম। আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেব। দেখেন শাকের পাতা আমার হয়ে গেছে। দেখেন শাকের পাতা আমার হয়ে গেছে। বড় বড় লাল শাকের ডাঁটা পাতা ফেলে দেবেন না, বড় লাল শাকের ডাঁটার পাতা মঞ্জুরির থেকে এতটুকু পরিমাণে কেটে নেবেন সেই পাতা। আর মাছের যে ফুলকোটা ফেলে দেন আপনারা, সেই মাছের ফুলটা ফেলে দেবেন না, সেটা ভালো করে নালা, সেটা ভালো করে পরিষ্কার করে গরম জল করে ধুয়ে এভাবে আমার মতো করে ডাঁটা, লাল শাকের ডাঁটা ফেলে দিয়ে পাতা নিয়ে রান্না করবেন। ডাঁটাটা অন্য সময় রান্না করবেন, কিন্তু পাতাটা ফেলে দেবেন না, দেখবেন দারুণ সুন্দর লাগবে খেতে। আমার মতো এরকম লাল শাক ডাঁটা, লাল শাকের পাতা দিয়ে মাছের ফুল রান্না করে দেখেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখেন কি সুন্দর হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। মাছের ফুলটাও ফেলে দেবেন না, কিন্তু এভাবেই লাল শাকের ডাঁটা, লাল শাকের ডাঁটা শাকের পাতাও ফেলবেন না, এই মাছের ফুল দিয়ে রান্না করবেন। আমার মতো করে দেখেন, খুব সুন্দর লাগবে খেতে।